দেবী কালী শ্মশানবাসিনী। তিনি কাল রূপে জীবকে সংহার করেন এবং জীবের স্থূল দেহ এই শ্মশান ভূমিতেই বিলুপ্ত হয়। তাই সংহারিণী দেবী কালিকা সতত শ্মশানবাসী। গুপ্ত সাধন তন্ত্র বলছে, বহ্নি রূপা মহামায়া সত্যং সত্যং ন সংশয়, অতএব মহেশানী শ্মশানালয় বাসিনী। অর্থাৎ দেবী বহ্নি রূপা, চিতাগ্নি রূপা। চিতার অগ্নি কোথায় থাকে? শ্মশানেই তো থাকে। এই শ্মশান ভূমির মধ্যে চিতাগ্নি স্বরূপিণী হলেন দেবী, দেবী কালিকা। সমস্ত ভোগ বাসনার যেখানে অন্ত, সেটিই তো প্রকৃত চিতাভূমি। সেই শ্মশানে সমস্ত ভোগ বাসনার ঊর্ধ্বে জীবের পশুপাশ নাশ করে দেবী ব্রহ্ম স্বরূপিণী রূপে সেই শ্মশান ভূমিতে বিদ্যমান। আবার তন্ত্রে বলছে, শ্মশানং দ্বিবিধা দেবী চিতা যোনি প্রকৃতিত। অর্থাৎ শ্মশান দু প্রকার। কি কি? একটি হলো চিতা, অর্থাৎ চিতাগ্নি স্বরূপিণী হলেন স্বয়ং দেবী কালিকা, তাই তিনি শ্মশানবাসী। আবার যোনি, এক্ষেত্রে যোনি শব্দের অর্থ কারণ ব্রহ্ম, আর এই কারণ ব্রহ্মের বিগ্রহভূত যে মূর্তি, তিনিই তো দেবী কালিকা, তাই তিনি সতত শ্মশানবাসী। আবার এই শ্মশান তত্ত্বের কালীতন্ত্রে একটি অভিনব ব্যাখ্যা পাওয়া যায়। সেখানে বলা হচ্ছে যে কৈলাস পর্বতের যে দক্ষিণ শৃঙ্গ, সেটি আসলে শ্মশান নামে অভিহিত হয় এবং ওই দক্ষিণ শৃঙ্গটি হলো দেবী কালিকার আলয়, ওখানেই তিনি থাকেন, তাই তিনি শ্মশানবাসী। আবার প্রাণতোষিনী তন্ত্রের বর্ণনায় বলা হচ্ছে যে মহাকালী, যিনি আসলে কুণ্ডলিনী স্বরূপিণী, তিনি গমন করেন কোথা দিয়ে? না, সুষুম্নার মধ্যে দিয়ে। আর এই সুষুম্নাই সেক্ষেত্রে শ্মশান পদবাচ্য। কালীও তাই শ্মশান আলয় বাসী।